আসসালামাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। ভোলা বরিশাল সেতু নিয়ে এত আন্দোলন এত কিছু আছে 15 দিন পর্যন্ত, কই আজ পর্যন্ত কেউ দাবিটা মাইনে নিল না। ভোলা বরিশাল সেতুর শুধু খালি আটকানো একমাত্র কারণ হলো যে লঞ্চ ব্যবসায়ীরা, কারণ তাদের ব্যবসা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই ব্যবসার পিছনে বড় বড় হাত রয়েছে আমাদের ভোলা জেলা বড় বড় নেতারা। একজনের 2-3টা করে লঞ্চ আছে, শুধু তারা চায়না বিদে আজ এতদিন পর্যন্ত প্রায় 15 দিন পর্যন্ত আন্দোলন করা লাগে। তা নাহলে এতদিন আন্দোলন করা লাগে না। ভোলা বরিশাল থেকে একটা সেতুর দাবি, শুধু ফেলে একটা সেতু, এটা নিয়ে আসে 15 দিন পর্যন্ত ছাত্র আন্দোলন করতেছে। কারণটা কি আমি তো বলে কোনো রহস্য খুঁজে পাইতেছি না। অথচ ভোলার থেকে কোটি কোটি টাকার আমদানি আসতেছে, গ্যাস, বিদ্যুৎ এবং সুপারি অন্যান্য যত যাবতীয় খাবার আইটেম আছে এটা আসতেছে। তারপরেও মনে করছে ভোলাতে একটা সাধারণ একটা সেতু দাবি করছে, সে সেতুরে দিতে পারতেছে না। অথচ ঢাকা শহরে এত আন্দোলন এত কিছু করতেছে, এগুলো কোনো বুঝলাম না। কেন বড় বড় নেতারা নাই? বলা জেলার ভিতরে কতগুলো এমপি তারা নাই? এত বড় বড় সেতু বলা যেতে করতেছে কেন? সামান্য একটা সেতু করতে পারতেছে না, এত কোটি কোটি টাকার কাজ করতেছে বাংলাদেশে। অথচ ভোলা বরিশাল একটা সেতু, এত আহামের একটা কিছু না, এটাই পারতেছে না। এগুলা কি, এগুলো কোন কারণ হইতেছে? তা আমাদের একটাই দাবি, ভোলা বরিশাল সেতু চাই। যত কিছুর বিনিময় হোক, আমরা বরিশাল ভোলা বরিশাল সেতু দিতেই হবে। প্রয়োজনে রক্ত লাগলে রক্ত নে, ভোলা বরিশাল সেতু দে। সেতুর দাবিতে আমরা আছি, আরো থাকবো। অবশ্যই যাইতে পারি নাই সে আন্দোলনে, দূর থেকে আফসোস করতে পারতেছে, কাজের ক্ষেত্রে যাইতে পারতেছি না। যাইতে পারলে আমি তাদের সাথে অংশগ্রহণ করতাম, যে ভোলা বরিশাল সেতুর দাবিতে।